বহুকাল আগে যখন মেক্সিকোতে স্প্যানিশ উপনিবেশ গড়ে উঠেছিল, ঘটনাটি সেই সময়ের। এক স্প্যানিশ সেনাপতি তার সৈন্য সামন্ত নিয়ে মিচৌকান প্রদেশে এসে উপস্থিত হলেন। একদিন সে পুরে পেচার সেখানকার স্থায়ী আদিবাসী রাজা তাঙাজোয়ানের সাথে দেখা করতে গেল। রাজার একটি খুব সুন্দরী কন্যা ছিল, এরেন্দিরা। রাজকন্যা এরেন্দিরা দেখতে এতটাই সুন্দর ছিল যে প্রথম দর্শনেই সেই সেনাপতি তার প্রেমে পড়ে যায়। একদিন সেই সেনাপতি জোর করে এরেন্দিরাকে ধরে নিয়ে যায় ও চারিদিকে পাহাড়ে ঘেরা একটা সুন্দর সবুজ নির্জন উপত্যকায় লুকিয়ে রেখে দেয়। এর ফলে এরেন্দিরার মনে খুব দুঃখ হয়। তাকে অনেক কষ্টও সহ্য করতে হয়েছিল। সারা দিন শুধু বাড়ির কথা, মা বাবার কথা খুব করে মনে পড়তো তার। তাই সে মনে মনে খুব কষ্ট পেত। তার মনের কষ্ট আর গোপন থাকলো না। তার এই দুঃখ কষ্ট দেখে দিনরাত্রির দেবতা হুড়িয়াতা ও জারাদাঙ্গার তার প্রতি খুব করুণ হয়। তাই তারা এরেন্দিরাকে সাহায্য করবে বলে স্থির করে। তারা এরেন্দিরার চোখের জলকে এতটাই শক্তিশালী করে দিল যে এরেন্দিরা চোখের জল থেকে একটি হ্রদের সৃষ্টি হলো। তারপর তাদের জাদুশক্তি বলে এরেন্দিরার পা দুটিকে একটি সুন্দর মাছের লেজে রূপান্তরিত করে দিল। সেদিন থেকে এরেন্দিরা একটি সুন্দরী মৎস্যকন্যায় রূপান্তরিত হয়ে গেল। সেই দিন থেকেই সেই উপত্যকায় একটি নতুন হ্রদের সৃষ্টি হলো, যার নাম জিরাউনের হ্রদ। স্থানীয় ভাষায় যারা অর্থ হলো ভগবানের আয়না। এই হ্রদ তার জীবন বাঁচিয়েছিল। তাই এই হ্রদটির কথা এরেন্দিরা কখনো ভোলেনি। এখানকার স্থানীয় লোকেদের মুখে শোনা যায় যে এই মৎস্যকন্যাকে মাঝে মাঝেই এই সুন্দর হ্রদে সাঁতার কাটতে দেখা যায় এবং ভোরবেলা সে জল থেকে উঠে আসে। শুধু তাই নয়, সে দুষ্টু লোকেদের তার মায়াজালে আবিষ্ট করে জলে টেনে নিয়ে চলে যায়।